মর্নিং। আজকে ডে 2 সুন্দরবন। তো ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে গেছি, সবে চাটা খেলাম, স্নান এখনও হয়নি। স্নান করে রেডি হয়ে আমরা বেরোবো। কালকে আর পুরোটা দেখানো হয়নি, কালকে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ কালকে আমরা ওই ট্রেনে এতটা জার্নি করে এসে এতটা ঘুরে আর সব কিছু দেখাতে পারি না। আজকে দেখাবো, ঠিক আছে? ওই দেখুন ওখানে সাজুগুজু হচ্ছে। দিদুন রেডি হয়ে গেছে। দিদুন হাই করো। ওইদিকে মি রেডি হচ্ছে, আর ওইদিকে জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। দাঁড়া দেখাচ্ছে। ওইদিকে একটা আঙ্কেল ঘুরে বেড়াচ্ছে। দাদা এই বারান্দায় চা খাচ্ছে। মামনি কোথায় যাচ্ছ? আঙ্কেল হাই করুন। কালকে রাতের এই রিসর্ট আর আজকে সকালের রিসর্টটা দেখুন কত সুন্দর লাগছে। আমরা রেডি হয়ে দেখো, এই আমাদের আউটফিট। হ্যাঁ অনেকটা সেম ম্যাচ কালারটা ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর চলো আজকে দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি আমরা। এই আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি। ও রসগোল্লা খাচ্ছে, আমি এখনো খাইনি। আজকে আমাদের ব্রেকফাস্টে এটা দিয়েছে, আর এদিকে মামনি খাচ্ছে, তোমাদের ব্লগার জমি এখন। এদিকে সবাই খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে সব আন্টিরা খাচ্ছে, ওদিকে পরিবেশন হচ্ছে। এদিকে আবার ননদিনী খাচ্ছে, সেজে গুজে চলে এসছে সকাল সকাল। কেমন লাগলো খেয়ে? এখানে খাবার দাবার খুব ভালো, বলো? আনলিমিটেড দিচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, আমি খেয়ে নিই। চলো বাই। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। সাবধান মানে চাংগ্লাসটা দে। ও না আমাকে একটা ফটো তুলে দে ওই জায়গাটা। আমি এখন ভিডিওটা করছি, সবে শ্যুট করছি, তুমি আমার পুরো গুলিয়ে দিলে। দাঁড়াও। এই দেখুন ওখানে সবাই মাছ ধরছে। ওইদিকে একটা বড় নৌকা যাচ্ছে, আর এই সামনে সবাই মাছ ধরার জায়গা করে রেখেছে। কত সুন্দর লাগছে সত্যি, অসাধারণ লাগছে। ভিউটা জাস্ট অসাধারণ। হাওয়ার তেজটা এই আমরা এবার নামবো, এসে গেছি। হ্যাঁ, এর ভিতরে যাব। ভিতরে অনেক পশু আছে, আমরা হয়তো ভিডিও করতে পারবো না, পরে দেখাবো। চলো বাই। এই এখন ভিতরে ঢুকছি, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। ঢুকে দিচ্ছি। এই দেখো সবাই আমাদের গ্যাং। আমরা ওই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এটা একটা লেক মতো করা আছে, এর মধ্যে দিয়ে ঢুকবো। আবার অনেকটা ভিতরে ঢুকে গেছে। আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, দেখো টাওয়ারটা কত বড়। এখান থেকে উঠতে হবে, উঠে দেখাচ্ছি কি দেখা যায়। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি, চারিদিকটা জাস্ট দেখো। এখানে এসে ওয়াচ টাওয়ারে কিছুই দেখতে পাইনি, এত বড় একটা মৌচাক দেখতে পেয়েছি। দেখুন মৌচাকটা কত
কত বড় ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ অরণ্য ছিল তো এটা? টাইগার রিজার্ভ ফরেস্ট। টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে একটাও টাইগার দেখতে পাইনি। বেরোচ্ছি, এখানে দেখো একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। বিলুপ্ত হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? আর আমাদেরটা আসছে, এই এবার আমরা ঢুকবো। চলো, সরি। তো আমরা ঘুরে চলে এসেছিলাম। আসার সময় দেখছি আমাদের মানে আমরা যে গ্রুপটা গেছিলাম সেই গ্রুপে 2জন মানুষ ওখানে রয়ে গেছে। তারপর আবার আমাদের লঞ্চ ঘোরাতে হলো, ঘুরিয়ে তারপর আবার আসতে হলো। তো এখানে তো এইরকমভাবে ফেলে রাখা যায় না, না? তো সব লঞ্চের যারা মালিক তারা সব রাগারাগি করছিলেন যে আর গ্রুপ ছেড়ে না যেতে। তো হ্যাঁ, আমিও বলবো যে সবাই যারা আসবেন পরবর্তীকালে সুন্দরবনে সবাই গ্রুপের সাথেই থাকবেন, না হলে এদেরও একটা অসুবিধা না। এখন এসে গেছে আমাদের মাছ ভাজা। এই দেখো আমাদের মাছ ভাজা। সুন্দর। দেখো মি খাচ্ছে। মি কেমন? দারুণ খেতে। এবার আমরা যাচ্ছি সুধর্ণ খালি। খালি না খাড়ি কিছু বুঝতে পারছি না। আমি এখানে জীবনে প্রথমে যখন 7-8 বার ঘুরলাম, এখানে নাকি বাঘ দেখা যাবে, দেখা যাক। ঢুকছি সুধর্ণ খালি। ওয়েলকাম টু সুন্দরবন। ঢুকে এই বনবিবির মন্দির। এটা বনবিবির মন্দির, আর এখান থেকে আমাদের ঢুকতে হবে বাগদেব। এখানে কত রকমের গাছ আছে। ওরা তো এখানেও আসতে পারে না, সেই তো পুরো নেট করা আছে। তাই? হ্যাঁ, কিছু হবে না। কি সুন্দর জঙ্গল। দেখো, এটা হচ্ছে তোমার গর্জন, দ্য রুট অফ গর্জন। গর্জন, হ্যাঁ, কি সুন্দর লাগছে না? ও নেট দেওয়া আছে যাতে না কুমির টুমির মনে হয় ঢুকতে পারে। এই জায়গাটা মনে হয় মানে সেফ, ওই গাছগুলো দেখানোর জন্য মনে হয়। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, এই জায়গাটা অনেকটাই রেস্ট্রিক্টেড। আমি তো বাঘের বউ দেখতে পাচ্ছি। চুপ থাকতে বলছে হেতাল। এই যে হেতাল, পড়েছিলাম ছোটবেলা হেতাল। হ্যাঁ, সেই গাছগুলো এখন দেখবো আমরা। এটা কি আছে? বকুল কাঁকড়া। বকুল কাঁকড়া। বকুল কাঁকড়া। এইটা বকুল কাঁকড়া। এই গাছের নিচেই সব এগুলোকে দিয়ে গেছে। হ্যাঁ, শোনা ওদিকে হেতাল দেখেছিস? হ্যাঁ, দেখেছি। সায়েন্টিফিক নেম ও হুডো। এর নাম কি আছে? হুডো। 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 হুডো বা হুডো। যারা বটানি স্টুডেন্ট এখানে এলে খুব উপকৃত হবে। আসে, তাদের এরকম ট্যুর হয় তো। এক্সকারশন থাকে। সুন্দরবনে কি কি স্তন্যপায়ী প্রাণী আছে সেগুলো দেখতে পাচ্ছি না। কি সুন্দর। ওখানে উঠলেও কি বাঘ দেখতে পাবো? টাওয়ারে একটা টাওয়ার তো অলরেডি গেলাম। এখানে আর একটা টাওয়ার আছে, দেখা যাক এখানে গেলে যদি আমরা বাঘ দেখতে পাই। চলো, এখানে সবাই যাচ্ছে। মানচিত্র। টাইগার রিজার্ভ, এদের টাইগারের টিও নেই। যাই এবার ইয়েতে টাওয়ারে। এখানে 4টে খাড়ি আছে। একটা, আর এই দিকটা তো জল নেই এখন। এগুলোতে নাকি বাঘ জল খেতে আসে।
কিন্তু বাঘ তো দেখতে পাচ্ছি না আমরা। সত্যি এগুলোতে জল খেতে আসি, যে খাড়ি 1 2 3 4 মাঝখান দিয়ে আসি। চলো চলো চলো। রোদ পড়ছে এদিকে, চোখ এই ঘোড়া দিয়ে তোদের রোদ পড়ে গেছে। কি সুন্দর লাগছে সূর্যটা, সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে। এখন আমাদের বিকালবেলা ফল দিয়েছে, আপেল, ওর আপেল হাফ খাওয়া হয়ে গেছে। কি হলো? ভাল লাগছে না মেয়ে আপেল খাচ্ছে, এ তো তুমি বলে দাও না, শুনতে পাচ্ছে, বলো। আমার ছোট মেয়ে আপেল খাচ্ছে। আর তুমি খাওনি কেন? আমার আর ভালো লাগছে না তো, বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে। এক্সাইটেড হয়ে গেছে এরা। ও তো চলে যাবে ভয়েতে, এত মানুষের। এটার নাম কি লেখা ছিল? সোহিনী এর নাম। সোহিনী ফিমেল। বাঘের নাম এইটা কাকু ঠিক বলেছে, সবার চিৎকারে পটি পেয়ে গেছে। ধীরে ধীরে এই মানুষটার পাশ দিয়ে যাচ্ছে, ও মানুষটার পিছন দিয়ে দাঁড়িয়ে পড়লো কেন? আর একটু হাঁটো। ওয়াও কি সুন্দর। আর ওই দিক থেকে একজন হাঁটছে, ওই তো দম নিয়ে এবার উঠছে। এখন আমরা চলে এসেছি ঝুমুর নাচ হবে দেখতে। সকালে বেরিয়েছিলাম, সেই অবধি সমস্ত মেকআপ আউটফিট সব এক আছে, মানে এক্সস্টেড হয়েও আমরা একদম ফুল অন এনার্জি নিয়ে ঝুমুর নাচ দেখতে বসেছি। আর একজন বলছে এক্সস্টেড, কিন্তু সে কিন্তু অলরেডি দেখা আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, মানে 1000টা জামা কাপড় এনেছে, ঠিক আছে 1000টা জামা কাপড় এনেছে, ওগুলোকে পরতে হবে, ওর জন্য ওটাকে পরেছে, মানে আলাদাই এনার্জি লেভেল। কি বলি, আমি শুধু চেঞ্জ করেছি, আমি আর কোনো কিচ্ছু করিনি, শুধু চেঞ্জ করে মুখটা ধুয়ে চলে এসেছি, কিচ্ছু করিনি, জাস্ট এখানে দেখবো, এনজয় করব, তোমাদেরকেও দেখাবো। দেখো আসছে ওরে বাহার